এখন যে 104খানা কিতাব, ইহুদিরা বলবে সেখানে আমাদের কিতাব তাওরাতও আছে, খ্রিস্টানরা বলবে আমাদের কিতাব ইনজিলও আছে, সুতরাং আমরা এগুলো প্রচার করব, তোমরা কোরআন শরীফ প্রচার করো, বলে কিনা? প্রচারও করতেছে। তো আপনারাও তো অনেকেই টাকা দিয়ে কিনে নেবেন, আবার অনেকে টাকা দিয়ে না কিনলেও ফ্রি পেলে এটা গাঁট্টিবাদী নিয়ে নেবেন। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা সারা দেশে দেশে পৃথিবীতে এই কাজগুলো চালিয়ে যাচ্ছে, মিশনারি কাজগুলো ইহুদিরাও করতেছে, খ্রিস্টানরাও। তাওরাতের নাম হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর ইনজিলের নাম হচ্ছে নিউ টেস্টামেন্ট। তো অনেকেই একটু অনুসন্ধিৎসু পাঠক আছে যে একটু তাওরাতে কি আছে একটু দেখি, ইনজিলে কি আছে একটু দেখি, এরকম পাঠক আছে কি নাই? আছে। এগুলো কি পড়া যাবে কি যাবে না? এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়া শুরু করেছেন। মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত, যেটার আধুনিক নাম হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর তেলাওয়াত করতেছেন তাওরাত। আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না ওমর ইবনুল খাত্তাব আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিতাবিন। হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা কিতাব নিয়ে এসেছেন। কি কিতাব? আসাবাহু মিন বাদ আহলিল কিতাবে, তিনি আহলে কিতাব আর কারো কাছ থেকে পেয়েছেন। আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং বনি ইসরাইল। আহলে কিতাব যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, ফাকারাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাওরাত থেকে কিছু তেলাওয়াত করলেন। কার সামনে? নবীর সামনে। কার সামনে? নবীর সামনে। ফাগাদাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের তাওরাতের তেলাওয়াত শুনে রাগান্বিত হয়ে গেলেন। হযরত ওমর তেলাওয়াত করতেছেন তাওরাত নবীর সামনে। নবী সন্তুষ্ট হয়েছেন নাকি অসন্তুষ্ট হয়েছেন? কথা বলেন, সন্তুষ্ট হয়েছেন না অসন্তুষ্ট হয়েছেন? অসন্তুষ্ট হয়েছেন। ফাগাদিবা, নবী রাগান্বিত হলেন। ফাকালা, এবার বললেন আমুতাহাব্বিকুনা ফিহা, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি ভুলের মধ্যে ডুবে যাচ্ছ নাকি? ভুলের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলছো নাকি? ভুলের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলছো নাকি? ইয়া ইবনাল খাত্তাব, হে খাত্তাবের বেটা, হে খাত্তাবের সন্তান, তোমরা কি ভুলের মধ্যে ডুবে যাচ্ছ? আমুতাহাব্বিকুনা ফিহা ইয়া ইবনাল খাত্তাব, হে খাত্তাবের বেটা ওমর, তোমরা কি ভুলে ডুবে যাচ্ছ? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবী বললেন ওই মহান সত্তার শপথ করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবী বললেন সে মহান সত্তার শপথ করে বলছি, তার মানে আল্লাহর কসম করে বলছি। কার কসম? আল্লাহর কসম করে বলছি। লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান, আমি তোমাদের জন্য যা নিয়ে এসেছি কোরআন শরীফ,
আমি তোমাদের জন্য যা নিয়ে এসেছি দ্বীন ইসলাম বাইদা, এটা একেবারে সুস্পষ্ট আলোক উজ্জ্বল, নকিয়াতান পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কিতাবও পরিষ্কার পরিচ্ছন্ন, আমার দ্বীন ইসলাম সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন। লা তাসআলুহুম আন শাইইন, তোমরা ওই আহলে কিতাবের কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। ফায়ুখবিরুকুম বিহাক্কিন, তাহলে তারা হয়তো তোমাদেরকে সত্য বলবে। ফাতুকাদ্দিবু বিহি, তখন তোমরা সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতে হবে। আও বাতিলিন, অথবা ওরা মিথ্যা জবাব দেবে। ফাতুসাদ্দিকু বিহি, তাহলে তোমরা সেগুলোকে সত্য বলে ফেলবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবী আবার শপথ করলেন, ওয়াল্লাযী, সে মহান সত্তার শপথ, নাফসি বিয়াদিহি, আমার জান যে মহান সত্তার হাতে। লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, তার মানে আমি নবীও আছি, মূসা আলাইহিস সালামও থাকতেন, নবী হিসেবে জিন্দা থাকতেন। মা ওয়াসাহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, মূসা আলাইহিস সালামেরও কোনো অবকাশ হতো না, তবে আমি নবীকেই ইত্তেবা করতে হতো, আমি নবীকেই অনুসরণ করতে হবে। স্বয়ং মূসা নবীও যদি জিন্দা অবস্থায় দুনিয়াতে থাকতেন, তো আমি নবীকেই অনুসরণ করতে হতো, আমি নবীর নবুয়তকে মানতে হতো, আমি নবীর রিসালাতকে মেনে নিতে হতো। এছাড়া হযরত মূসা আলাইহিস সালামেরও কোনো গত্যন্তর থাকতো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবী মানা করে দিলেন। একই বিষয়ে দুইবার আল্লাহর নামে শপথ করে বললেন, হে মুসলিম উম্মাহ, তোমরা তাওরাত পড়বে না, তাওরাত পড়বে না, ইনজিল পড়বে না। তবে এজমালিভাবে আমরা ঈমান রাখবো যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তাওরাত আল্লাহর পক্ষ থেকে এসেছে, ইনজিল আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা ঈমান রাখবো। কিন্তু সেটা আমরা পড়তে যাব না, অনুসন্ধান করতে যাব না, তেলাওয়াত করতে যাব না, কিনে নিয়েও না, উপহার পেলেও না। সুবহানাল্লাহ বলেন। কিনতেও যাব না, এবং তারা মিশনারি অংশ হিসেবে, তাদের দিন ধর্মের প্রচারের অংশ হিসেবে এগুলো ফ্রি বিলি বন্টন করে, এগুলো ফ্রি বিলি বন্টন করে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, সীমান্তবর্তী জনগোষ্ঠীর কাছে, এবং পাহাড়ে যেসব উপজাতিরা রয়েছেন, মুসলমান উপজাতিরা যেখানে রয়েছেন, সেখানে তারা তাদের খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম প্রচারের জন্য লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ডলার তারা খরচ করতেছে এগুলো প্রচার এবং প্রসারের জন্য। সুতরাং আমাদের কোনো মুসলমান উম্মত যেন তাওরাত না পড়ে, ইনজিল না পড়ে, সেটা আল্লাহর নবী সুস্পষ্টভাবে মানা করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াত আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে তাওরাত পড়া যাবে না, ইনজিল পড়া যাবে না। ঠিক অনুরূপভাবে বাতিল আকীদার মানুষদের কিতাবও পড়া যাবে না। বাতিল যারা আলেম, তাদের ওয়াজ শোনা যাবে না, তাদের বক্তৃতাও শোনা যাবে না। হয়তো দেখতে সুন্দর লাগবে, কথাবার্তাগুলো মোলায়েম হবে, নরম কোমল সুরে হবে, উপস্থাপনা খুব সুন্দর হবে, বাচনভঙ্গি সুমিষ্ট হবে, সব কিছু ভালো হবে, কিন্তু মাঝখানে আপনার ঈমানটা টেনে নিয়ে যাবে, আপনার আকীদাকে ছিনতাই করে নিয়ে যাবে, আপনার আমার আমলকে ছিনতাই করে নিয়ে যাবে। আমরা খবরও পাবো না, আমাদের হুঁশও থাকবে না। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার এই বিষয় মুসনাদে আহমদের মধ্যে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে, দারুল ইলমি শরীফের মধ্যে এই হাদিস উল্লেখ হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ।